মঙ্গলবার দুর্গাচমনি বিপণী বিতানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর রাজ্যের জনগণের চক্ষু চিকিৎসার উন্নতির জন্য রাজ্যে 19টি অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশন 20টি অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ওই পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ হলে রাজ্যের চক্ষু চিকিৎসার অভূতপূর্ণ উন্নতি হবে এবং প্রত্যন্ত এলাকার জনগণ আধুনিক চক্ষু চিকিৎসার পরিষেবা পাবেন। এই জন্য অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য বিভাগে 25 জন অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশনে আরও 25 জন অপটোমেট্রিস্ট অ্যাসিস্ট্যান্ট কর্মরত আছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি 20,000 জনগণের জন্য আনুপাতিক হারে একজন করে অপটোমেট্রিস্ট দরকার। এই নিয়ম অনুযায়ী ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যার আনুপাতিক হিসাবে আনুমানিক 200 জন সরকারি অপটোমেট্রিস্ট কর্মী প্রয়োজন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 25 জন কর্মী। আরও 175 জন কর্মীর ঘাটতি রয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের এক সদস্য। আমরা মূলত আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি দুটো বিষয় নিয়ে। তো আপনারা হয়তো বা বিষয়ে অবগত আছেন যে গত মাসে লাস্টের দিকে 30 তারিখের দিকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম প্রেস ক্লাবে, আমাদের অপটোমেট্রি ডে উপলক্ষে সেদিন ছিল। তো ওটার মধ্যে আমরা মূলত সরকারের কাছে দাবি রেখেছিলাম যে আমাদের যে অপটোমেট্রিস্টের ভ্যাকেন্ট পোস্ট আছে ওইটা পূর্ণ করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম। তো সেই অনুপাতে আমরা তার আগেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের সেক্রেটারি স্যারের কাছে, হেলথ সেক্রেটারি স্যারের কাছে। তো ডেপুটেশন দেওয়ার পর আমরা 15-20 দিন আগে আমরা যেটা সুখবরটা পেলাম সেটা হলো যে আমাদের রাজ্য সরকারের অধীনে প্রায় 19খানা পোস্ট নতুন করে ছাড়া হয়েছে। তো যেটার মধ্যে আমরা যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করছি। কিন্তু এখানে সরকারকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের। পাশাপাশি আরেকটা ব্যাপারে সরকারকে অবগত করার জন্য আমরা চেষ্টা করব, যেটা হলো আমাদের বর্তমানে যেটা আছে 19 জন অপটোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 20 জন অপটোমেট্রিস্ট বর্তমানে চাকরিধীন আছে। তো যার ফলে 25 জন আর 25 জন যদি আমরা ধরি তাহলে এখানে 50 জন অ্যাসিস্ট্যান্ট বা অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি প্রতি 20,000 জনে একজন অপটোমেট্রিস্টের দরকার। তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি 37 লক্ষ বা তার অধিক, সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে 200 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের দরকার। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও 175 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ঘাটতি রয়েছে। তো তার জন্য সরকারের কাছে আমার একান্ত এবং বিনম্র নিবেদন যে যদি আরও কিছু নতুন পোস্ট ক্রিয়েট করে আমাদের অপটোমেট্রিস্ট ভাই বোনেদের যদি কাজ করার যদি সুযোগটা করে দেওয়া যায় তাহলে হয়তো বা রাজ্যবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করছি। আর আমরা অল ত্রিপুরা অপটোমেট্রিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা এটাও জানাতে চাই যে কিছুদিন পূর্বে আমরা আরও একটা সুখবর জানতে পারি যে সফেদ যে আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে ওটার আন্ডারে আপনার আরও 20 জন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদ ছাড়া হয়েছে, যেটা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন। তো সেটার জন্য আমরা রাজ্য সরকারকে পাশাপাশি আমাদের যে জাতীয় স্বাস্থ্য মিশনের যে আধিকারিক আছেন ওনাকেও আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ স্টেপটা নিয়ে আমাদের যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে তাদের পাশে সহায়তা করার জন্য আর কি। তো মূলত আমরা এই বিষয়টাই মেইনলি করতে চাচ্ছি। পাশাপাশি আরেকটা যেটা হলো